হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। অঙ্কিতাস ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার বিগ ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছি শিবনিবাসে, শিবের মাথায় জল ঢালতে। আর ওখানে মেলা হচ্ছে, মেলাটাও দেখে আসবো। তো ভেবেছিলাম আমরা ট্রেনে করে যাব, 10টার ট্রেনটা পাইনি, ওই জন্য ভাবলাম অটোতে করেই চলে যাই। তো আমরা বগুড়ার থেকে এখন অটো ধরে নিয়েছি, বগুড়া থেকে তারকনগর পর্যন্ত অটোই যাব, তারপরে আবারও অটোটা চেঞ্জ করতে হবে। তো তোমরা যদি যাও তোমরা ট্রেনেই যেও, ট্রেনেও সুবিধা হয় আর অটোতেও সুবিধা হয়। যারা বগুড়ার আশেপাশে থাকো তারা অটোতেও যেতে পারো। তো এখন আমরা যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আমরা অটো চেঞ্জ করে নিয়েছি মাঝে, তো অটোটা চেঞ্জ করে এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই যে এখন এই যে ঢুকবো, এই যে দেখতেই পাচ্ছ শিবনিবাসের মন্দিরের ব্যানার লাগানো রয়েছে। তো প্রথমেই মেলার মাঠটা, এই যে মেলা হচ্ছে এই সাইডে আর ওইদিকে হচ্ছে মন্দির। তো আমরা প্রথমে আগে মন্দিরে যাব, তারপরে মেলাটা ঘুরে তোমাদের দেখাবো। তো প্রথমে মন্দিরে চলে আসি আর মন্দিরে আমরা ভেবেছিলাম যে পুজো দেবো আজকে, ওই জন্যই এসেছি মেনলি। তো পুজোটা দেওয়ার জন্য আমি সব কিছুই নিয়ে এসেছি বাড়ির থেকে, জাস্ট দুধটা পেয়েছিলাম না, তো ওটার জন্য একটু মনের মধ্যে খুঁতখুত করেছিল। তারপরে শিব ঠাকুর মানে ব্যবস্থা করে দিয়েছিল, এখান থেকে দুধ কিনে নিয়েছিলাম। আর এখানে কিন্তু বাটা সব কিছুই কিনতে পাওয়া যায়, তোমরা আলাদা করে বাটা নাও নিয়ে আসতে পারো, কিন্তু আমি আলাদা করে বাটা নিয়ে এসেছিলাম, সব কিছুই আলাদা করে কিনে নিয়ে এসেছি। এখান থেকে আমার শুধু দুধটাই কেনা লেগেছিল। আর এখন যেহেতু মন্দিরে প্রদীপ কিছুই ধরাতে দিচ্ছিল না, প্রদীপ বলছি সরি, মোমবাতি ধরাতে দিচ্ছিল না, ওই জন্য আর সেগুলো লাগেনি। আর এখানে ফুল বেলপাতা সব কিছুই নিয়ে এসেছিলাম, এগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম আমার মতন করে। তো এখানে গুছিয়ে টুছি। আর এখানে কিন্তু 3টে মন্দির রয়েছে পরপর, দুটো শিব মন্দির আর একটা হচ্ছে রাম সীতা মন্দির। তো আমরা 2 মন্দিরেই পুজো দিয়েছি, 2 মন্দির বলতে দুটো শিব মন্দির আর ওই রাম সীতা মন্দির, মানে 3 মন্দিরেই টোটাল পুজো দিয়েছিলাম। তো প্রথমে আমি এখন বড় মন্দিরটায় যাব, মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেই মন্দিরে, সেই মন্দিরটাতে যাব। আর এই মন্দির ঘিরে কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনা আছে, আমিও কিছু ঘটনা শুনেছি যে এই মন্দিরটা নাকি একদিনে উঠেছিল। সেটা জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, তবে আমি শুনেছিলাম। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো আমাকে জানিয়ে অবশ্যই কমেন্ট করে। আর এই যে আমি এখন সব কিছু গুছিয়ে লাইন দিতে চলে যাচ্ছি, লাইনটা ছিল অনেকটা পিছনে, সেটা তোমরা একটু পরে দেখতে পারবো। অনেকটা লাইন অতিক্রম করে আমাকে পুজো দিতে হবে, যেহেতু সোমবার ছিল বুঝতেই পারছো। আর এই যে আমার সামনে যে মন্দিরটা, এটাই হলো সব থেকে বড় মন্দিরটা। তো তারপরে আমরা এখানে ডালামালা সাজে এখানে লাইনতে দাঁড়িয়েছিলাম। আর যেহেতু প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে না পুরো খুবই মানে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। তারপরেও পুজো দিতে এসেছি, ঠাকুরের কৃপায় কোনো শরীর খারাপ টারাপ কোনো কিছু হয়। আর এখানে না অনেকেই এরকম ছিল যারা লাইন দেয়নি, তারপরেও ভিতরে ঢুকে যাচ্ছে, ওই জন্য না বেশি খারাপ লাগছিল। তারপরেও পুজো বলে আর কিছু কেউ কারোর সাথে আর মুখ লাগাচ্ছিল না। তো যাই হোক, আমরা এখানটাতে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর হ্যাঁ, শিবনিবাসে কিন্তু এই সময়টা ভিডিও অ্যালাউ ছিল না, তারপরেও আমি অল্প কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে দেবো তোমাদের সাথে। অন্য সময় গেলে ভিডিও করতে দেয় আর ঠাকুরেরও ছবি তুলতে দেয়, বাট এই সময় পুজোর টাইমটাই না ভিডিও বা ছবি তুলতে আগেরবারও বারণ করছিল, এইবারও বারণ করেছে। তো আমি শাড়ি টাড়ি পরে এসেছি, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু শাড়ি পরে এতক্ষণ থাকার অভ্যাস ছিল না। প্রায় আধ ঘন্টারও বেশি, মানে 1 ঘন্টার কাছাকাছি আমরা লাইনটা টেনেছিলাম, 1 ঘন্টারও বেশি, আধ ঘন্টা ভুল বললাম। তো যাই হোক, এরপরে আমরা চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে আসার পরে দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা কিছুটা আমি দেখাতে পারছি। তারপরে আমাকে বলেছিল যে ভিডিওটা অফ করে দিতে, ওই জন্য আমি মাঝে ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আর এখান থেকে এই যে এই ছেলেটাই বারণ করছিল, তো এটা মনে হয় ভলেন্টিয়ার হতে পারে। তো ফাইনালি কাছাকাছি চলেছি, তোমাদের এটাই আমি বলছিলাম। আর তারপরে আমরা এখানে প্রথমেই সংকল্প করে নিই, তারপরে আমরা শিব পুজো মানে শিবের মাথায় জল ঢালি। তো সংকল্প করতে সাইডে সংকল্প করার জন্য একটা লাইন রয়েছে, ওই লাইনে সংকল্প করতে হয়। তো এখানে আমাদের সব পুজো টুজো দেওয়া কমপ্লিট, পুজো টুজো দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখানে আমি চলে এসেছি সেকেন্ড এই জায়গাটাতে পুজো দিতে, এই জায়গা বলতে আর একটা মন্দির আছে, ওই মন্দিরটাতে পুজো দিতে। আর মাঝে কিন্তু আমি রাম সীতা মন্দিরেও পুজো দিয়েছি, ওখানে আমি ভিডিও করিনি। তো এরপর মন্দিরের সামনে কিছু মানুষজন ছিল, তো তাদেরকে আমি কিছু দিয়েছিলাম। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওটা দেখে আবার কেউ বলো না যে এই ভিডিওটা করার কি মানে, নর্মালি আমি সব ভিডিও তোমাদের সাথে দেখাই বলে এটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো আমার সামর্থ্য অনুযায়ী সবাইকেই আমি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছি। তোমরাও গেলে তোমরাও কিছু দেওয়ার চেষ্টা করো, কারণ ওরা এই আশাতেই থাকে যে হয়তো বা এরা আমাদের কিছু দেবে। তো তারপরে আমরা চলে যাই, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্যই ভাবছিলাম যে আজকে নিরামিষই কিছু খাবো। তো যেহেতু সব কিছুই আমিষ আর ঘুগনি ফুচকা এগুলো মানে খালি পেটে খেলে আরও শরীর খারাপ করার, মাথায় দেখছো ওটা আমি দিয়েছিল একজন। তো যাই হোক, ভালোই লাগছিলো বেশ। তারপরে আমি এটা উঠেই গেছিলো। তো এখানে আমরা চলে এসেছি পরোটা খেতে, আর এটা ছিল একদমই নিরামিষ দোকান, মানে পুরো মন্দিরের পাশেই। তো এখান থেকে আমরা পরোটা খেয়ে নিয়েছিলাম। আর
পরে আইসক্রিম টাইসক্রিম খেয়েছিলাম, কিন্তু আমিষ কিছুই আজকে আমি খাই। মন্দির থেকে বেরিয়ে এদিকে একটা রেস্টুরেন্ট মতো আছে, ওই রেস্টুরেন্টে ভেবেছিলাম যাবো, বাট আজকে আমরা আমিষ কিছু খাবো না বলে আমরা যাইনি। তো সোজা রাস্তা ধরে একটা নদী আছে, ওখানটাতেই গেছিলাম। নদী বা কি বলে আমি জানি না, নদী বা পুকুর যাই হোক একটা হবে, নদীই হবে কারণ পুকুর তো ছোট হয়। তো এখানে এসেছিলাম, এখানে এসে বেশ কিছু ছবি টবি তুলছিলাম। আর এখান দিয়ে যারা আসে, মানে যারা মাছদিয়া হয়ে আসে, তারা ওই যে দেখতে পাচ্ছ ওই বাঁশের রাস্তাটা দিয়ে আসে। আগে যখন অনেক জল হয়ে যায় তখন ওই যে নৌকাতে করে আসে। তো এখান থেকে আমি বেশ কিছু ছবি ভিডিও করি, দেন তারপরে এখান থেকে বেরিয়ে আমরা একটু মেলা ঘুরবো ভেবেছিলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল, পুরো শান্তশিষ্ট, বসে থাকতে ভীষণ ভালো লাগছিল। আমার মনে হচ্ছিলো যে আমি এখান থেকে না উঠলে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে তো আর বসে থাকা সম্ভব না সবসময়। তো এখান থেকে উঠলাম, উঠে এখন যাচ্ছি মেলার দিকে। তো সোজা রাস্তা বরাবর এখন মেলার চারিদিকে দোকান। তো আমরা ভেবেছিলাম, আমি চুলটা মাঝে ছেড়ে দিয়েছিলাম কারণ আর ভালো লাগছিল না, মানে চুল বেঁধে আমাকে কেমন যেন অদ্ভুত লাগছিল। তোমরাই জানিও চুল বেঁধে বেশি ভালো লাগছিল নাকি চুল খুলে। তো যাই হোক, চুলটা খুলে ফেলেছিলাম। তো এখন আমরা একটু মেলাটা ঘুরবো। আর যেহেতু দুপুরবেলা ওই জন্য বেশি দোকান খোলা ছিল না, তাও মোটামুটি খোলা ছিল। তো মেলায় এসেই প্রথমে মেয়েদের যে আকর্ষণ, মানে এই যে কসমেটিক্স বা ক্লিপ, কানের এইসবের দোকান, তো সেগুলোই আমার বেশ ভালো লাগে, আমি দেখছিলাম। বাট আমি এখান থেকে সেরকম কিছুই নিইনি, মানে সত্যি বলতে শরীরটা না চলছিল না, ওই জন্য না কিছু কিনতেও ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখান থেকে দেখলাম আর তারপরে ঘুরে ঘুরেই দেখছিলাম। আর অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা কিন্তু হয়, তোমরা একবার এসো, আশা করব তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কিছু কিছু দোকান খোলা, কিছু কিছু দোকান বন্ধ। আর আমি এখানে একটা দোকান খুঁজছিলাম, এখানের একটা আচারের দোকান খুঁজছিলাম। ওখান থেকে না আমি কিছু চকলেট কিনে, চকলেটগুলো ভীষণ ভালো লাগে আমার খেতে। তো আমাদের ওখানে যখন মেলা হয়েছিল, ওই মেলাটাতে ওই কাকুটার সাথে আমার দেখা হয়েছিল। তো উনি বলেছিল আমি শিবনিবাসের মেলায় যাব। তো আমি যাই হোক বলেছিলাম যে ঠিক আছে আমি যাবো, আমাকে চিনতে পারবে তো। তো যাওয়ার তখন আমি একটা মাথায়, মানে এক ধরনের মেয়েদের এখন হয় না এই হেডফোন টাইপসের যে ক্যাপ টাইপসের, ওগুলো পরে গেছিলাম। তো বলেছিল যে তুমি এটা পরেই এসো তাহলেই চিনতে পারবো। আর দেখতে পাচ্ছ সামনেই আচারের দোকানটা। তো এখান থেকে আমি ওই চকলেটগুলো কিনি, বেশ ভালো লাগে। তোমাদের আমি এক সময় দেখাবো খন। তো ওখান থেকে কেনা হয়ে গেছে, কেনার পরে আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে ব্যাগপত্র সব কিছু, কিন্তু সত্যি বলতে আমার কিছুই কিনতে ইচ্ছা করছিল না, এত দোকান। বাট আমার অন্য সময় গেলে মনে হয় যে না এটা নিই সেটা নিই, বাট আজকে আমার একদমই কিছু নিতে ভালো লাগছিল না। আর এখানে ছিল 10 টাকা জুডিওর নেল পলিশ, যেগুলো ফেক জুডিওর নেল পলিশ। তো এখান থেকে আর সেরকম কিছু নিইনি, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর আমি সত্যি বলতে আমার কসমেটিক্সের জিনিসের থেকেও না সংসারের জিনিস বেশি ভালো লাগে। তো ওই জন্য সংসারী দোকান পাশারগুলো, যেখানে ঝুড়ি, প্লেট, কাপ এইগুলো রয়েছে, ওই দোকানগুলো আমি বেশি যাই। তো ওখানে গিয়ে আমি টুকটাক জিনিসপত্র দেখছিলাম। আর এখানে একটা বাচ্চার জন্য খেলনা নেওয়ার ছিল, তো সেটাই আমরা খুঁজছিলাম কি নেব কি নেব। তো যাই হোক, এই যে মাছ না কি বলে, মাছ গোল্ড ফিশ টাইপসের এইগুলোই একটা নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো দিয়ে কী করে আমি ঠিক জানি না, নেওয়ার দরকার নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে খুব গরম লাগছে, কোল্ড ড্রিঙ্কস নাহলে আইসক্রিম খাবো। তো চলে যাই একটা আইসক্রিম শপে, তো ওখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিই। আর তারপরেই আমরা মেলার থেকে বেরিয়ে যাই, কারণ আর ভালো লাগছিল না, অনেকটা সেই সকালে এসেছি আর অনেক বেলা হয়ে গেছে, আর বাড়িতে যেতে আরও বেশি ইচ্ছা করছিল। তো ওই জন্যে এখান থেকে আইসক্রিম নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিই। যাওয়ার সময় ভেবেছিলাম আমরা ট্রেনেই যাব। তো এখান থেকে আমি এখন টোটো ধরে মেলাটাকে বাই বাই বলে দিচ্ছি। তো স্টেশনে এসে কিছুক্ষণ বসে আমরা চলে আসি বাড়ি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। তো গাইস, আমি ট্রেনের থেকে নেমে এখন বাড়ির রাস্তার দিকে যাচ্ছি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই, আজকের মতো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।